নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি স্বপ্ন। আমার নাম সুস্মিতা। তো দেখো, ভোর 4টে উঠে রান্না। আমার হাজব্যান্ড ডিউটি যাবে, তাই ভোর 4টে উঠে আমায় রান্না করতে হয়। রোজেরই, ওর যেদিন ছুটি থাকে শুধু সেদিন উঠতে হয় না। তো ভোর 4টে উঠে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি, মানে ভাত চাপাচ্ছি। ভোর 4টেই তো ঘুম ভাঙে না, কিন্তু কিছু করার নেই, উঠতেই হবে। 8 বছর ধরে উঠতে উঠতে একটা অভ্যস্ত হয়ে গেছি, তাও উঠতে ইচ্ছা করে না। ভীষণ ঘুম পায়, ভীষণ ঘুম পায়। মানে 8-10টার পরে তো মানে এত ঘুম পায়, কিন্তু শুলে না আর ঘুম আসে না, জানো। মানে আমি রাত্রে শুতে যেতে যেতে প্রায় 11টা, সাড়ে 11টা, উঠি আবার ভোর 4টেই। তো মাঝখানের টাইমটা আমার এই সারাদিন একাই বাড়িতে থাকি। মাম্মা তো এখন স্কুল চলে যায়, সেই সকালবেলা মাম্মা যায় আর ফেরে সেই দুপুরের পর। ওর পাপাও সকালবেলা চলে যায়, ওর পাপাও ফেরে সন্ধ্যেবেলা। তো আমি সারাদিন এখন একাই বাড়িতে থাকি। এখন আমার অঢেল সময়, সময়ই কাটে না, ঘুমও আসে না। এই ফোনটা নিয়েই আমার সময় কেটে যায় তোমাদের সাথে। তো দেখো, রান্না হচ্ছে ভোরবেলা সজনে ডাঁটা আলুর তরকারি খাবে বলেছে ও, তো সজনে ডাঁটা আলুর তরকারি করছি। আর আমি রাত্রেই সবজি সব কেটে রাখা হয়, সব সবজি কেটে রেখে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করি, মানে যতটা পারি গুছিয়ে রাখি কাজ, কারণ ভোরবেলা উঠে তো আর হয় না। আর সকালবেলাও এত রোদ দেয় যে গরমে আর করতেও ইচ্ছা করে না, খুব কষ্ট হয়। তো আমাকেই সব নিজেকে করতে হয়, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। নেই মানে এত বছর ছিল, তো উনার বয়স হয়েছে, তো উনি আর করতে পারেন না, করেন না। তো আমি আর নতুন কাউকে রাখিনি, আমি নিজেই সব করে নিচ্ছি। আমার ভালোই লাগে এই সংসারের কাজ, আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার সময়টা কোথা দিয়ে বেরিয়ে যায় বুঝতেই পারি না। তো দেখো, এই যে মাছের ঝাল করব বলে মাছটাকে ভেজে নিয়েছি, এই যে মাছের ঝাল করছি। মাম্মাকেও একটু পরে ঘুম থেকে তুলবো, ও উঠে স্কুল চলে যাবে। সারাদিন একা একা। এই যে দেখো, টিফিনের ভাত বেড়ে দিচ্ছি, ও ভাত নিয়ে যাবে আর তরকারি এইসবই নিয়ে যায়, কোনোদিনও রুটিও নিয়ে যায়। তবে এত গরমে না রুটি ওর খেতে ভালো লাগে না, খেতে চায় না, তাই ভাতটাই দিয়ে দিই। এই যে মাছের ঝাল করবো, তো মশলাটা কষিয়ে জল ঢেলে দিলাম। ও টিফিন 12টা, সাড়ে 12টার মধ্যে খেয়ে নেয়, তাও এক একদিন বলে ডাল দিলে বা ঝোল ঝোল তরকারি দিলে নাকি গন্ধ হয়ে যায়। তো কী আর করা যাবে, সেদিন তরকারি ফেলে দিয়ে ওই ভাতটাকেই, লঙ্কা পেঁয়াজ থাকে, আর কোনো হোটেল যদি পায় তো তরকারি টরকারি কিনে দেয়, নাহলে শুধুই খেয়ে নেয়। কী আর করবে, খেতে তো হবেই বলো। তো দেখো, এই যে ও ডিউটি বেরিয়ে যাচ্ছে, প্রায় 6:30 বাজতে চললো, চলে গেল ডিউটি, সেই সন্ধেবেলা আসবে। দেখো, ও বেরিয়ে গেল মানে অনেকটা হালকা হয়ে গেল। এবার আমি সংসারের সব কাজ শেষ করে, সব কাজ হয়ে গেছে, রান্না করা, বাসন মাজা, ঘর দুয়ার মোছা, গুছানো, পরিষ্কার করা সব হয়ে গেছে। আমি ফুল তুলে নিচ্ছি। আমি সবার শেষে ফুলটা তুলি, না হলে আমার না ওই ফুল গাছের ধুলোতে খুব গা চুলকোয়। তো যার জন্য আমি লাস্টে ফুলটা তুলে স্নান করতে যাই। ফুলটা তুলে এবার স্নান করতে যাব, ফুল তুলে নিচ্ছি। দেখো, বাড়ির পেছন দিকে পুকুর পাড়ে ফুল গাছ বসিয়ে রেখেছি, জবা ফুলের গাছ আছে, অপরাজিতা ফুলের গাছ আছে, তারপরে এই সাদা সাদা ফুলগুলোর নামটা ভুলে গেছি, অনেক রকমের ফুলের গাছ বসিয়ে রেখেছি। হয়ে যায় এই ফুলে, শীতকালে তো এইসব ফুল ফোটে না, শীতকালে ফুল কিনে আনতে হয়, তবে গরমকালে অনেক ফুল ফোটে, এগুলো দিয়ে পুজো হয়ে যায়। তো দেখো, আমি ফুল তুলে নিচ্ছি, ওটা অপরাজিতা ফুল তুলছি। আর এই সময় এত হাওয়া দেয়, এত মানে গাছের পাতা ঝরে, তো উঠোনটায় অন্তত 2-3 বার ঝাঁট দিতে হয়। আমার একটু পরিষ্কার না হলে না ভালো লাগে না। আমি সবসময় একটু বেশ পরিষ্কার করে রাখারই চেষ্টা করি, নিজের মতো করে যতটা পারি। তো আমি আবার সকালবেলা একবার ঝাঁট দেওয়া হয়েছে, আবার স্নান করার আগে একবার দিয়ে নিচ্ছি, তাহলে একটু পরিষ্কার থাকবে। ঝাঁট দিয়ে পাতাগুলো ফেলে দেবো, দিয়ে স্নান করে নেব। এইসব করেই আমার সময় কেটে যায়। তো দেখো, আমার স্নান হয়ে গেছে, এবার ঠাকুর পুজো করবো, তাহলেই ব্যাস কাজ শেষ। তারপরে আমি এবার শুয়ে বসে থেকে 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 তারপরে সেই মাম্মা আসবে,
একসাথেই মাম্মা আর আমি খাই, একা একা আগে খেয়ে নিই না, আমার ভালো লাগে না। মাম্মা আসতে অনেক দেরি হয়, অনেক দেরি করে আসে, মানে ওর স্কুলে ছুটি হবে তারপরে গাড়িতে আসে, বাচ্চা সব নামতে 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 মাম্মা এসে লাস্টে নামে, অনেক দেরি হয়ে যায়, বিকেল হয়ে যায় প্রায়। তো ওর স্কুলে ওই জন্য 2টো করে টিফিন খায়, সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেখবে ঠিক দেবো ভিডিওতে। তো দেখো পুজো করে নিচ্ছি। তো মাম্মার স্কুলে 2টো করে টিফিন দিতে হয়, খুব কম সময় দেয় টিফিনে। মাম্মার একটার দেয় 20 মিনিট, একটার দেয় 10 মিনিট। তো ও টিফিন কোনো দিনও শেষ করতে পারে, কোনো দিনও খায় না, ভালো লাগে না, এরকম আর কি, যেদিন যেরকম খাই। তো যাই হোক, তো দেখো আমি এখানে পুজো করে নিচ্ছি, আমার পুজো করা হয়ে গেল। এখন যা গরম দিয়েছে, 9টা 10টার পরে তো আর বাইরে বেরোনোই যায় না, একদম গা ফা জ্বলে। এতগুলো দিন আমি মা